জোর করে বলবেন, গরুকে মা ভাবেন? গরুকে যদি মা ভাবেন, তাহলে গরু যদি আমাদের মা হয়, যে আমাদের জন্ম দিয়েছে, আমরা তাকে রেখেছি একটা ঘরে, একটা খাটে, একটা বিছানায়। আর গরু যদি আমাদের মা হয়, গরুকে গলায় দড়ি দিয়ে আমরা বেঁধে রেখেছি গোয়াল ঘরে। আপনি পারবেন আপনার মার গলায় দড়ি দিয়ে গোয়াল ঘরে বেঁধে রাখতে? পারবেন না। মাকে মা বলছেন, কিন্তু কর্তব্যের সময় গলায় দড়ি বেঁধে তাকে গোয়াল ঘরে রেখে দিচ্ছেন। বলুন, গরুকে কারা অপমান করছে? মুসলমানরা নাকি হিন্দুরা? গরু যদি মা হয়, বলুন তো গরুর ছেলে মানে বাছুরটা কে হবে? ছোট ভাই হবে। মার পেটে যে হয় সে তো ভাই হয়। এবার বলুন, গরুর বাছুর হলে, বাছুরটা যদি আমার ছোট ভাই হলো, 21 দিন পরে গিয়ে প্রথম দোয়াটা কতদিন দেন? কতদিন পরে দেন? 21 দিন না? তাহলে আপনার মা যদি আপনার ছোট ভাইকে জন্ম দিত, 21 দিন পরে আপনার ছোট ভাইয়ের গলায় দড়ি দিয়ে পাশে বেঁধে রেখে আপনার মায়ের জননীর গর্ভধারিণীর দুধ দুয়ে বিক্রি করতে পারতেন? আমাকে বলবেন না যে আমি হিন্দু ধর্মের অপমান করছি। আমি প্রশ্ন করছি, আমি জানি না, আমি অবোধ শিশু। আপনাদের কাছে জানতে চাচ্ছি কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। বলুন তো, গরু যদি আমাদের মা হবে, অনেকে বলে গরু দুধ দেয়, গরু দুধ দেয়। ভালো করে শুনুন, গরু কখনো দুধ দেয় না। বাছুরকে বেঁধে, গরুকে বেঁধে আমরা দুধ বের করে নিই। গরু আমাদের দুধ দেয় না, অচেরায় পড়ে দুধ বের করতে বাধ্য করাই। আর যদি দুধ না দেয়, লাথি মারে আমরা কি করি? সামনের পা বাঁধি, পিছনের পা বাঁধি। বলুন, যাকে মা বলে ডাকছেন, এই ব্যবহারটা যার সঙ্গে দিচ্ছেন, সত্যি কি ঠিক ব্যবহার দিচ্ছেন? এবার বলুন তো, যাকে মা বললেন, এটা আমার মা, চলে যাবেন ইউপির দিকে, বিহারের দিকে। কি সরকার বন্ধ করে দিয়েছে গরু কেনা বেচা। কোটি কোটি, লাখো লাখো, সাইকড়ো গরু রাস্তায় ঘুরছে, আর ওর খেতে ঢুকছে। ক্ষেতের মালিকরা চতুর্দিকে ইলেকট্রিকের তার ঘুরিয়ে দিয়ে রেখেছে, কারেন্টের তার, ঝটকা লাগবে আর গরুগুলো চলে আসবে। গরু যদি মা হবে, তাদের রাখার ব্যবস্থা না করে রাস্তায় যারা ছেড়ে দেয়,